মুসনাদে আহমদের 22,075 নম্বর হাদিসের বর্ণনা। আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয় নসিহত করেছেন। কয়টা বিষয়? এক নাম্বার, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। এক নাম্বার নসিহত, ও মুয়াজ তুমি কখনোই আল্লাহর সাথে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা তোমাকে হত্যা করা হয়। এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করা হয়। প্রিয় ভাইরা, আমরা কখনো আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহর সাথে শিরিক করব না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা শিরিক করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবে। দুই নাম্বার, ওয়ালা তাউক্কান্না বিল ওয়ালিদাইন। মুয়াজ তুমি তোমার মা বাবার নাফরমানি করবা না, যদিও তোমার মা বাবা তোমাকে তাদের সম্পদ তাদের ঘর থেকে বের করে দেয়, তারপরেও মা বাবার সাথে অন্যায় করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, যাবে? তিন নম্বরে, ওয়ালা তাতরুকান্না সালাতান মুতাআম্মিদান, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বরে, মুআজ তুমি ফরজ নামাজ কখনো ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। তিন নম্বরে, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। কেননা যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ে তার উপর আল্লাহ তাআলার কোনো দায়িত্ব থাকে না, জিম্মাদারি থাকে না। নাউযুবিল্লাহ। আল্লাহর উপরে কোনো দায়িত্ব থাকে না। ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহ তাআলার কোনো দায়িত্ব নাই, যা তুই যা মনে চায় তাই কর। নাউযুবিল্লাহ মিন যালিক। মা বাবার কথা শুনে না সন্তান, এমন সন্তান আছে না? বারবার অন্যায় করে, বারবার অন্যায় করে। মা বুঝায়, বাবা বুঝায়, মামা বুঝায়, চাচা বুঝায়, মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে আসে, সে বুঝায়, কারো বুঝ কোনো সময় কাজে নেয় না, কথাই শোনে না। একটা পর্যায়ে মা বাবা কি বলে, যা তুই যা মনে চায় তাই কর। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ তোমাকে আমি নসিহত করি, তুমি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়বা না। ফরজ নাকি ফজর? ফরজ নামাজ। ফজরও তো ফরজ, ঠিক না? তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়বো না। ছাড়বো? ছাড়বো না। 4 নম্বরে, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়া। খবরদার মুয়াজ, তুমি কখনো শরাব পান করবা না, মদ পান করবা না। কারণ মদ হলো সমস্ত গুনাহের মূল। সমস্ত গুনাহের মূল কি? মদ। মদ পান করা যাবে না। 5 নম্বরে, মুয়াজ ইয়াকা ওয়াল মাসিয়াহ। মুয়াজ খবরদার আল্লাহ তাআলার নাফরমানি করবা না। কারণ যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে ওই নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব আসে। আল্লাহর কি আসে? গজব আসে। আল্লাহর গজব আসে, এমন নাফরমানি করা যাবে না। যাবে নাকি? 6 নাম্বার, যদি কোনো এলাকায় মহামারী দেখা দেয় ওই এলাকা থেকে তুমি কখনো বের হবা না। যদি কখনো কোনো এলাকায় মহামারী দেখা দেয় ওই এলাকা থেকে বের হবা না, ওই এলাকায় থাকবা। করোনা আসছিল না? করোনার সময় কি নিয়ম করছিল? যে যেই এলাকায় আছে ওই এলাকায় থাকবে, লকডাউন, শাটডাউন, কেউ বের হইতে পারবা না। করছে না এই নিয়ম? করছে কিনা? আধুনিক বিজ্ঞান এই নিয়ম করছে, করোনায় আক্রান্ত হইলে, মহামারী আসলে এলাকার মানুষ এলাকায় থাকবে, কোথাও যাবে না। এই নিয়ম করছিল না? এই নিয়ম আমার নবী ১৫০০ বছর আগে বানায় শুনিয়ে দিয়ে গেছে। কত বছর আগে? ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছে, মহামারী আসলে ওই এলাকা থেকে কেউ বের হবে না, নতুন লোক ওখানে ঢুকবে না। তা এই নিয়মের জন্য কাউকে যদি নোবেল দিতে হয় আমার নবীকে দিতে হবে। ঠিক কিনা বলেন? আমার নবী এটা বলে গেছে, বিজ্ঞান বর্তমানে আবিষ্কার করছে, আর নবীজি ১৫০০ বছর আগেই বলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন ইসলাম পাইলাম! সুবহানাল্লাহ, কেমন ইসলাম পাইলাম! কয় নাম্বার গেল? 6 নাম্বার গেল। 7 নম্বরে, জিহাদের ময়দান থেকে কখনো তুমি পলায়ন করবা না, যদিও তোমার সমস্ত সাথীরা ইন্তেকাল করে শহীদ হয়। জিহাদে গেছেন, ওই জিহাদের ময়দান থেকে ফেরত আসা যাবে না, যদিও আমার সমস্ত সাথীরা কি হয়? শাহাদাত বরণ করে। তাহলে কি হবে?
যদি আপনি চলে আসেন অন্যান্য সাথীদের মন ভেঙে যাবে। কি হবে? মন ভেঙে যাবে। আমাদেরকে যদি আল্লাহ তাআলা কখনো সুযোগ দেয় জিহাদে অংশগ্রহণ করার, আমরা জিহাদে যাব ইনশাআল্লাহ, এবং জিহাদের ময়দান থেকে পলায়ন করব। এবার বাকি আছে 8, 9, 10। কয়টা বাকি আছে? 8, 9, 10। এই তিনটা খুব মনোযোগের সাথে শুনেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা বিষয়, বাকি তিনটা বিষয় ফ্যামিলিগতভাবে পরিবারের জন্য বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার, আনফিক আলা ইয়ালিকা তাউলিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ তুমি তোমার সাধ্য অনুযায়ী তোমার পরিবার পরিজনের উপরে খরচ করবা। তোমার পরিবার পরিজনের উপরে কি করবা? সাধ্য অনুযায়ী খরচ করবা। অতিরিক্ত খরচ করবা না, আবার একদম কিপটেমিও করবা না, কৃপণতাও করবা না। মধ্যম পন্থা অবলম্বন করবা। তোমার সাধ্যে যা কিছু আছে, যা আছে সেই পরিমাণ তুমি খরচ করবা। এটা ফ্যামিলিকে আপনি বলে দিবেন, আপনার মাসিক ইনকাম 15,000 টাকা। আপনার সন্তানকে বলে দিবেন, আমার মাসিক ইনকাম 15,000 টাকা। এই 15,000 টাকার মধ্যেই তোমাদের চাহিদা কি করতে হবে? সীমাবদ্ধ রাখতে হবে, এর বাহিরে যেন না হয়। আবার সন্তানদেরকেও মনে রাখতে হবে, আমার বাবার ইনকাম হলো মাসে 15,000 টাকা। এই 15,000 টাকা দিয়ে আমার বাবা আমাকে ভরণ পোষণ, কাপড় চোপড় ইত্যাদি সবকিছু দিবে। আপনার বাবার ইনকাম 15,000 টাকা। আপনি বাবাকে বললেন, আপনি যদি আমাকে অমুক ফোনটা না কিনে দেন, আমি এইচএসসি তে ভর্তি হব না। দেখা যায় ওই ফোনটার দাম আছে 30,000 টাকা। ওই ফোনটার দাম আছে কি? 30,000 টাকা। আপনি আপনার বাবাকে চাপ দিবেন, লেখাপড়া করবেন না, তার সাথে আপনি যুদ্ধ ঘোষণা করলেন। দেখা যায় মা বাবা বাধ্য হইয়া তখন সুদের সাথে কারবার করে, সুদের লেনদেন হইয়া আপনার মন রক্ষা করার জন্য, আপনার ভালোর জন্য আপনার হাতে সেই ফোন তুলে দেয়, আপনার শখ পূরণ করে। ঠিক না বে ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধ্য অনুযায়ী খরচ করবা, কিপটেমিও করবা না, আবার অতিরিক্ত ফুজুল ঘুরজিও করবা না। 9 নাম্বার। কয় নাম্বার? 9 নাম্বার, মুআজ তুমি তোমার পরিবার পরিজন যারা আছে তোমার ফ্যামিলির থেকে আদবের লাঠি উঠাবা না। আদবের লাঠি উঠাবা না তার মানে কি তাদেরকে মারবা না? মারবা না, প্রহার করবা না। কি? আমার স্ত্রীর, আমার সন্তানদের আমাকে ভয় পাইতে হবে, এটা যেন তারা মনে করে যে আমার বাবা দুনিয়ার কোন আবদার করলে সেটা সে পূরণ করবে, কিন্তু ইসলামের বিরুদ্ধে গিয়া কোন হুকুম করলে আমার স্বামী আমাকে ছাড়বে না, আমার বাবা আমাকে ছাড়বে না। এই ভয় আমার প্রতি, আমার সন্তানের, আমার স্ত্রীর থাকতে হবে। এই ভয় কি থাকতে হবে। আর যদি সেরত বেরত হয়, জোর টিভি আনতে বলছি, বাবা টিভি আইনা দিছে, ডিশেল লাইন আনতে বলছি, বাবা ডিশেল লাইন এনে দিছে, বাবাকে যা বলি তাই শুনে, এরকম লেভেন্টিস মার্কা হইলে তো হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি? আদবের লাঠি উঠাবা না তাদের থেকে। তার মানে আমার সন্তান, আমার স্ত্রীর আমার প্রতি ভালোবাসার শাসন, আমাকে যেন ভয় পায়, সেই ব্যবস্থা আমাকে ওইভাবে চলতে হবে। বুঝে আসছে? আল্লাহ 10 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পরিবারকে আল্লাহ তাআলার ভয় দেখাইতে থাকো। আল্লাহ তাআলার ভয় দেখাইতে থাকো। এজন্য ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করা। তালিমের কি করা? ব্যবস্থা করা। আপনি তালিমে ফাজাইলে আমাল পড়তে পারেন, মুনতাখাব হাদিস পড়তে পারেন, ফাজাইলে তালিম পড়তে পারেন, আহকামুন নিসা পড়তে পারেন, বিভিন্ন ধরনের ইসলামী রিসালা পত্র কিতাব আছে, সেগুলি আপনি পড়তে পারেন। একটা সপ্তাহ যদি আপনি এই রকমের তালিম করেন, এর সুফলটা কি আপনি এক সপ্তাহ পরেই টের পাবেন, নিজেই উপলব্ধি করতে পারবেন তালিমের ফায়দাটা কি। করব তো ইনশাআল্লাহ। এ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টা